ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ড্রাগন ফলের পুডিং। ড্রাগন ফলের পুডিং বা জেলি, যে যাই বলেন, আমি ওইটা আজকে তৈরি করব। তো আমি কিভাবে ড্রাগন ফল দিয়ে পুডিং তৈরি করি সেটা আপনাদের এখন দেখাবো। ড্রাগন ফলের পুডিংটা তৈরি করার জন্য আমি এই জায়গায় দুটো ড্রাগন ফল নিছি। ফলগুলো হলে এবারে কাটি আমি রেডি করে নেব। এবার আমি ফলগুলো কেটে নেব। দেখেন কত সুন্দর কালার আছে। এরকম করে দুটো ফলই আমি কেটে নেব। ফল দুটো কেটে নিছি। এবার আমি ফলগুলোরে চটকাই নেব। এই দেখেন, ফলগুলো আপনারা ব্যালেন্স করেও নিতে পারেন, আবার এভাবে চটকিয়ে কদ বানাই নিতে পারেন। এখন আমি চটকায়ে কি সুন্দর একবারে কদ বানাই নিচ্ছি। ব্যালেন্স করা লাগে না, তা যদি আপনারা চান তা করতে পারেন। আমি এই জায়গায় ব্যালেন্স করতেছি না, এভাবে চটকাই নিচ্ছি। এই দেখেন আমি ফল দুটোরে চটকে কত সুন্দর একটা পদ বানাই নিয়েছি, একেবারে ফিনিশ হয়ে গেছে। এই যে আমার ফলগুলো চটকায় নেওয়া হয়ে গেছে। এবারে আমি জাল করে নেব। তৈরি করার জন্য চুলোটা ধরাই দেবো। এই যে আমি এবার আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি। এটা গরম জলে দেওয়া যায় না, তো তাই ঠান্ডা এসে সাথে আগে গুলে নেব। এবার আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। এটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেই রকম চিনি দেবেন। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি একটু চামচের সাথে এই লবণ, চিনি আর আগার আগার পাউডারটা ড্রাগন ফলের সাথে মিশিয়ে দেবো। এবার আমি একটু জল দিয়ে দেবো, যেহেতু জাল করতে হবে, জলটা দিলে জাল করতে সুবিধা হবে। তাহলে এই ফলটাই শুধু ফল জাল করলে আরও আঠা হয়ে যাবে। আমি এই জায়গায় পরিমাণ মতো জলটা দিয়ে দিছি। এবার আমি এই সবগুলো মিশ্রণটা এবার জাল করে নেব। আমি চুলোটা ধরে কড়াইটা বসাই দিছি। এবারে কড়াইতে আমি এই মিশ্রণটা দিয়ে দেবো। এবার আমি মিশ্রণটা জাল করে অনবরত নেড়ে চেড়ে আমি সুন্দর একটা পুডিং তৈরি করে নেব। এই দেখেন আমার পুডিংয়ের এই মিশ্রণটা ফুটে উঠেছে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে আর একটু জাল করে নেব। এই দেখেন পুডিংয়ের মিশ্রণটা জাল করার পরে কতটা ঘন হয়ে গেছে। আমি আর একটু ঘন করে নেব। দেখেন কালারটা কত সুন্দর আইছে। কাঁচা অবস্থায় একরকম কালার ছিল, জাল করার পরে আর একটু ভালো কালার আইছে। এই যে আমার ড্রাগন ফলের পুডিংটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এই পুডিংটা ঢেলে নেব। এবার আমি এই পাত্রে ড্রাগনের এই মিশ্রণটা ঢেলে দেবো। এই দেখেন আমার পুডিং তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করার জন্য 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখো এবার ড্রাগনের পুডিংটা কতটা জমে গেছে। এই দেখেন পুডিংটা জমে কত সুন্দর হয়ে গেছে। দেখেন একটু হাতে লাগতেছে না, তার মানে পারফেক্ট পুডিংটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে ঢেলে দেবো। পুডিংয়ের 4-5টা ছুরি দিয়ে ছাড়াই দেবো।
এই দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে। বাচ্চারা এমনি ড্রাগন ফল খেতে পছন্দ করে, তা এরকম করে পুডিং বানাই দিলে বাচ্চারা আরও পছন্দ করে খাবে। এই যে পুডিংটা খুব উপকার, এমনি ড্রাগন ফলে উপকার, পুডিংটাও এরকম তৈরি করে দিলে বাচ্চাদের পক্ষে। আমি এবার পুডিংটা আপনাদের কেটে দেখাবো। কত সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে এরকম বাচ্চাদের ড্রাগন ফল যে কোনো ফল দিয়ে এরকম পুডিং তৈরি করে দেবেন, দেখেন বাচ্চারা কত সুন্দর তৃপ্তি করে খাচ্ছে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এরকম বানানো যায়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।